হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ডেজার্ট আইটেম। এই রেসিপিটা আমার মায়ের ইনভেন্ট করা রেসিপি, জানি না আগে তোমরা কখনো দেখেছো কিনা। তো তার জন্য দেখো প্রথমে এখানে ডালিয়া নিয়েছে। ডালিয়াটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মা সামান্য জল দিয়ে ডালিয়াটাকে একদম স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছে, যেরকমভাবে আমরা মিক্সিতে পেস্ট করি। দেখো এখানে আমাদের পেস্ট করাটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এটা কতটা স্মুথ হয়েছে। আমাদের বাদবাকি যে ডালিয়াটা বেঁচে রয়েছে সেই ডালিয়াটাকেও আমরা পেস্ট করে নিয়ে চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। এটাকেও কিন্তু একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে পরিমাণ মতো বাটার দেওয়া হয়েছে। এখানে টোটাল আমাদের 2 চামচ মতো বাটার ছিল। বাটার দেওয়ার পর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তার মধ্যে সেই ডালিয়াটা দিয়ে দিতে হবে। মানে ডালিয়াটা একটু জল দিয়ে দিতে হবে, কারণ জলটা মানে মিক্সে ধোয়া যে জলটা ছিল সেটাকেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ডালিয়াটাকে মিক্স করতে হবে। তারপর আস্তে আস্তে যখন শুকিয়ে আসবে তারপরেও কিন্তু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো জল দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে 1 চামচ এলাচ গুঁড়ো। এই এলাচটা আমাদের বাড়িতেই গুঁড়ো করে রাখা ছিল। এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে দুধ। দুধটা প্রথমে আমার মা দেখো বাটারের বাটিটাতে ঢেলেছিল, কারণ যেহেতু বাটারের বাটিটাতে কিছুটা পরিমাণে বাটার লেগেছিল, সে কারণে গরম দুধ দিলে ওটাও মেল্ট হয়ে একেবারে চলে আসবে, কোনোটাই ওয়েস্ট হবে না। তাই জন্য এরকম বাটারের বাটিতে দুধ মানে দুবার আমরা এখানে দুধটা দিয়েছি। মানে পরিমাণ মতো এখানে 2 কাপ দেওয়া হয়েছে। 2 কাপ দুধ দেওয়ার পর ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে। মানে ডালিয়ার সাথে দুধটা একদম ভালো করে ফুটতে শুরু করবে, তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী দেবে। আমরা খুব একটা মিষ্টি এখানে করব না, তো সেই কারণে 2 চামচ মতো চিনি দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কিশমিশ। কিশমিশ ছাড়াও কিন্তু তোমরা অন্যান্য অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি এখানে কিশমিশটাই, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই মায়ের কিশমিশটাই দিয়েছে। দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না এটা একদম ঠিক কনসিস্টেন্সিতে চলে আসছে। আর এটা ভালো করে এরকম একটা হাতার সাহায্যে ঘেটে ঘেটে ভালো করে দুধের সাথে মিক্স করতে হবে, কারণ ডালিয়া যেহেতু একটা গাঢ় পরিমাণ থাকে, যখন দুধটা দেবে তখন বুঝতেই পারবে তোমরা যে যেহেতু এটা পেস্ট করা হয়েছে তো একটু গাঢ় গাঢ় মতো হয়ে থাকবে, মানে ডেলা ডেলা টাইপের থাকবে। তো সেটাকে হাতার সাহায্যে কিন্তু ভালো করে ফাটিয়ে বা মিক্স করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এরকমভাবে ঘন হয়ে আসতে শুরু করবে, মানে দুধের সাথে ডালিয়াটা যখন একদম মিশে যাবে। আর এরকমভাবে মিক্স করতে করতেই আমাদের ডালিয়াটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে, আর যে একদম জলীয় ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা কিন্তু কড়াই থেকে অনেকটাই ছেড়ে আসবে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি, তোমরা দেখতেই পারলে। যারা ডালিয়া একদমই পছন্দ করে না খেতে, তাদেরকে কিন্তু এরকমভাবে যদি ডালিয়া করে দেওয়া হয় তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে এটা ডালিয়া দিয়ে করা হয়েছে। আর আমাদের বাড়িতে এটা অনেকবার করা হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু তোমরা এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারছো, নানা রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করা যায়, তো যে যেরকম তোমরা ড্রাই ফ্রুটস পছন্দ করো তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করে দিতে পারো। সো আমাদের এই রেসিপিটা কিন্তু একদম শেষের পর্যায়ে হয়ে এসছে। এবার আমরা একটা যে প্যানের মধ্যে সেট করব, সেরকম একটা চৌকো প্যান নিয়ে নেওয়া হয়েছে। আর তোমাদের চাইলে যে কোনো মোল্ড তোমরা ইউজ করতে পারো, সেটার মধ্যে বাটার পেপার লাগিয়ে এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। এটাকে কিছুক্ষণ আমরা ঠান্ডা হওয়ার জন্য বা সেট হওয়ার জন্য আমরা এখানে রেখে দেবো। এটা ফ্রিজের মধ্যে রাখতে পারো বা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো। যদি বেশি তাড়া থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপর দেখবে কিছুক্ষণ পর আমরা এটাকে ডিমোল্ড করে দেখাবো তোমাদেরকে যে এটা ভালো করে সেট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে আমরা এবার এটাকে ডিমোল্ড করব। আমাদের এটা পুরোপুরি সেট হয়ে বসে গেছে। এরকম একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং বাটার পেপারটাকে আমরা এটা তুলে দেব। বাটার পেপার লাগালে রিমুভ করতে খুবই সুবিধা হয় যে কোনো জিনিস বা যে কোনো সুইটসের ক্ষেত্রে। যেহেতু আমরা একটা কাটলি বানাচ্ছি, তো সেই কাটলির ক্ষেত্রে কিন্তু এটা রিমুভের খুবই ইজি হয়ে যায় বাটার পেপারের সাহায্যে। তারপর এরকম ছুরির সাহায্যে চৌকো চৌকো শেপের কেটে নেব। বাট তোমরা এখানে বরফির মতোও কাটতে পারো, আমি চৌকোটাই প্রেফার করি, বিকজ দেখতে খুব সুন্দর হয়, একদম সমান সমান হয়। আর এরকমভাবে কেটে নিয়ে আমি অ্যামন্ডস দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঠিক খেতেও কিন্তু ততটাই ভালো হয়। সো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকমই হেলদি হেলদি খাবার খাও আর লাইফে খুব ভালো থাকো। আর শেষ করছি এখানেই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।